বিজ্ঞান বলে যে একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষের বীর্যে একবার যৌন মিলনের পর ৪০ কোটি শুক্রাণু থাকে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক নারীর জরায়ুতে ডিম্বাণুর সংখ্যাও একই রকম। যুক্তিসঙ্গতভাবে যদি নারীর জরায়ুতে থাকা ডিম্বাণুগুলিকে এই পরিমাণ শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়, তাহলে ৪০ কোটি শিশুর জন্ম হবে। এই ৪০ কোটি শুক্রাণু পাগলের মতো নারীর জরায়ুর দিকে ছুটে চলতে থাকে, কিন্তু মাত্র ৩০০ থেকে ৫০০ শুক্রাণু বেঁচে থাকে। আর বাকিরা তারা ক্লান্ত হয়ে পড়ে অথবা পথে মারা যায়। এই ৩০০ থেকে ৫০০ শুক্রাণুর মধ্যে যারা ডিম্বাণুতে পৌঁছাতে সক্ষম হয়, শুধুমাত্র একটি অত্যন্ত শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে বা ডিম্বাণুতে বসতি স্থাপন করে। সেই ভাগ্যবান শুক্রাণু হলো তুমি, আমি, অথবা আমরা সবাই। তুমি কি কখনো এই মহাযুদ্ধের কথা ভেবেছ? যখন তুমি দৌড়েছিলে, তোমার চোখ ছিল না, হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, তবুও তুমি জিতেছিলে। যখন তুমি দৌড়েছিলে, তোমার কোনো সার্টিফিকেট ছিল না, মস্তিষ্ক ছিল না, তবুও তুমি জিতেছিলে। যখন তুমি দৌড়েছিলে, তোমার কোনো শিক্ষা ছিল না, কেউ তোমাকে সাহায্য করেনি, তবুও তুমি জিতেছিলে। যখন তুমি দৌড়েছিলে, তোমার একটা গন্তব্য ছিল এবং তুমি সেই গন্তব্যের দিকে তোমার লক্ষ্য স্থির করেছ এবং শেষ পর্যন্ত মন দিয়ে দৌড়েছিলে এবং তুমি জিতেছিলে। অনেক শিশু তাদের মায়ের গর্ভে মারা যায়, কিন্তু তুমি মারা যাওনি। তুমি পুরো 10 মাস পূর্ণ করতে পেরেছ। অনেক শিশু প্রসবের সময় মারা যায়, কিন্তু তুমি বেঁচে গেছো। অনেক শিশু জন্মের প্রথম 5 বছরই মারা যায়, কিন্তু তুমি এখনও বেঁচে আছো। অনেক মানুষ প্রাপ্তবয়স্ক হবার পথে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি এখনও এখানে আছো। আর আজ যখনই কিছু ঘটে, তুমি ভয় পাও, তুমি হতাশ হও, কিন্তু কেন? কেন তুমি হেরে গেছো বলে মনে হয়? কেন তুমি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছ? এখন তোমার বন্ধু, ভাই বোন, সার্টিফিকেট সবকিছুই আছে। তোমার হাত পা আছে, শিক্ষা আছে, পরিকল্পনা করার জন্য মস্তিষ্ক আছে, সাহায্য করার জন্য মানুষ আছে। তবুও তুমি আশা হারিয়ে ফেলেছ। যখন তুমি জীবনের প্রথম দিনই হাল ছাড়নি, ৪০ কোটি শুক্রাণু দিয়ে মৃত্যুর সাথে লড়াই করে এবং কারো সাহায্য ছাড়াই একাই প্রতিযোগিতায় জয়ী হয়েছ, তাহলে হতাশা কেন? যখন কেউ তোমার জীবন ছেড়ে চলে যায়, তখন তুমি কেন তা মেনে নাও না? যখন কিছু ঘটে, তখন তুমি কেন ভেঙে পড়ো? তুমি কেন বলো যে আমি আর বাঁচতে চাই না? তুমি কেন বলো যে আমি হেরে গেছি? এরকম হাজারো কথা বলা যেতে পারে, কিন্তু কেন তুমি হতাশ হও? কেন তুমি হেরে যাও? কেন তুমি হাল ছেড়ে দাও? তুমি শুরুতে জিতেছ, শেষ পর্যন্ত জিতেছ, মাঝেও জিতবে। নিজেকে সময় দাও, তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার কি প্রতিভা আছে। তোমার হৃদয়ের আকাঙ্ক্ষাকে সর্বদা মূল্য দাও, সর্বদা আল্লাহকে স্মরণ করো। তুমি দেখবে যে তুমি জিতবে। শুধু তোমার মনের শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাও, তুমি নিজেই জিতবে।